This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্যালাইন মহিলা পেশেন্ট সেটা কেউ নয়, তোমার বিয়ের গাড়িটা ভালো। ও তা আমাদের স্যালাইন লাগানোর লোকটাকে হসপিটালে পাঠাতাম কোন রাস্তা দিয়ে পাঠাতাম? ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। তোমার বোনের যদি আজকে অসুস্থতা হতো, তোমার বোনের যদি স্যালাইন চলতো, তোমার বোনকে যদি হসপিটালে পাঠাতে হতো, কোন রাস্তা দিয়ে পাঠাতো? কারা ভেঙেছে সেটা তদন্ত করব। দোষী যারা আছে তারা অবশ্যই অ্যারেস্ট হবে, অ্যাজ পার ল অ্যাকশন হবে, অ্যাজ পার ল অ্যাকশন করা হবে। এর আগে আমি গাড়ি নিয়ে এলাম, জাস্ট ওনারা এটা করছেন মানে ওনাদের সম্মানে গাড়ি ছেড়ে আমি হেঁটে যাচ্ছি। ওনারা প্রভোকেশন দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু আমাদের ডিসিপ্লিন ফোর্স এই মুহূর্তে এরকম কোনো কিছু করেনি। আমরা ওখানে দাঁড়িয়েছিলাম, তথাপি আমাদের একজন এলসি যখন সে ট্রিটমেন্টের জন্য যাচ্ছে সেটাকে ভায়োলেট করে, তাকে অবজ্ঞা করে কিছু ছেলে এখানে, সকলে বলবো না, তারা এখানে অন্যায়ভাবে তাকে আটকানো হয়েছে এবং তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। কিছু কিছু ছেলেদের বক্তব্য সে কি অসুস্থ আছে তাদের জানাতে হবে, তারা কেউ ডক্টর নয় যে জানাবে। আর একজন লেডি কনস্টেবল, তার ব্যক্তিগত কোনো সমস্যার জন্য নিশ্চয়ই সে পাবলিককে, বিশেষত মেল মেম্বারদের বলতে সে বাধ্য না। সে তার ডিগনিটিটাকে নষ্ট করে এরা এই কাজগুলো করেছে, অথচ তারা এখানে আজকে জাস্টিসের জন্য ডিমান্ড করছে একজন লেডির জন্য। এলাকায় স্থানীয় সাংসদ পৌঁছতে উত্তেজনা আরো চরমে ওঠে। প্রতিমা মণ্ডলকে ঘিরে বিক্ষোভ দেখান উত্তেজিত জনতা। আমরা আগের বারেও দেখেছিলাম যখন পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছিলেন মানুষ, তখনও সাংসদ সেখানে পৌঁছে গিয়েছিলেন, তখনও রীতিমতো সাংসদকে এলাকা ছাড়া হতে হয়, এলাকার মানুষের বিক্ষোভের মুখে পড়ে। আজও সেই একই ছবি। আমি বুঝি তাদের মনের কষ্ট, তো আমরা সরকারে আছি, প্রশাসন ওদের পাশে আছে, আমি পরিবারের পাশে আসতে চেয়েছি। কেউ চাইছে আমি যাক, আবার কয়েকজন চাইছে আমি যাব না। যদি মনে হয় আমি যাব না, আমি ফিরেই যাব। আমি তো অশান্তি করতে আসিনি এখানে। এরপরে বিশাল পুলিশ গিয়ে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, আর পুলিশের সঙ্গে রীতিমতো বচসা শুরু হয়। জনতাকে ছত্রভঙ্গ করে রাস্তা অবরোধ তুলে দেয় পুলিশ। এসডিপিও বাড়িপুরে আমি বলছি, আমাদের কোনো গাড়ির ড্রাইভার বলেছে গাড়ি ওপর দিয়ে চালিয়ে দেবে, আপনারা এটা মিথ্যে বলছেন। যদি সেটাই হতো তাহলে আমাদের দাঁড়ান, আমাদের এখানে অনেকগুলো গাড়ি আছে, চাইলে সেটা তারা এরকম অন্যায় করবে। পুলিশ এরকম অন্যায় করে না, করবে না। আপনারা এটা জোর করে বলার চেষ্টা করছেন। আপনারা গাড়িটা ভাঙলেন কেন? আমি আপনাদের সম্মানের জন্য গাড়িটা ছেড়ে দিয়ে হেঁটে গেলাম। দাঁড়ান, আমি এসডিপিও হিসাবে, শুনুন, আমি এসডিপিও হিসাবে সম্মান দিয়ে আমি গাড়িটা রেখে দিলাম, আমি আপনাদের সাথে জোর প্রয়োগ করিনি। তাহলে আপনি গাড়িটা, একজন এলসি অসুস্থ আছে, তাকে আপনারা গাড়িটা হসপিটালে পাঠানোর জন্য কেন করলেন? আপনারা এখানে একটা আন্দোলন করছেন, একটা আন্দোলন করছেন একটা মহিলার জন্য, আর আপনারা আর একটা মহিলা অসুস্থ তাকে যেতে দেবেন না? আপনারা এটা কিরকম আন্দোলন করছেন? তাহলে যেতে দিলেন না? আমি এখন মাটি কামড়ে পড়ে রয়েছি, কারোর সাথে কোন রকম মিসবিহেভ আমি করেছি বলুক তোমাদের মধ্যে থেকে? একটা লেডি কনস্টেবল অসুস্থ, সেও মারা যাবে। তোমার ঘরের মেয়ে যদি তোমাদের যেরকম ক্ষোভ আছে, আমার ফোর্সেরও কিন্তু এখন ক্ষোভ হয়েছে। অতএব তোমাদেরকে আমি ভালো মুখে বলছি, তোমরা এখন এখন ভালো মুখে বলছি চলে যাও, তুলে দেবেন, নইলে আপনারা এখান থেকে চলে যান, চলে যান এখান থেকে। এখানে যারা আছে ইমিডিয়েট এগুলো সরান, চলে যান। আপনি দায়িত্ব নিয়ে করছিলেন, আপনি করুন। আপনি হয় সরাবেন, নইলে গাড়ি আপনি ভেঙেছেন বলে আপনার এই মুহূর্তে গোলানকাটি মোড়ে যে ছবি দেখা যাচ্ছে, পুলিশের সাথে এসডিপিও ক্যানিং, এসডিপিও বারুইপুরের সাথে কথা বলছেন বিক্ষোভকারীরা, এবং গাড়ি ভাঙচুর কেন করা হয়েছিল তা জানতে চাইলেন পুলিশ কর্তারা। পুলিশের বড় বাহিনী ছত্রভঙ্গ করছে, দেখতে পাচ্ছ। যারা গ্রামবাসীরা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে, এবং পুলিশের তরফ থেকে স্পষ্টত হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে গাড়ি যারা ভেঙেছেন তাদেরকে অবিলম্বে এখানে তুলে দিতে হবে, না হলে পুলিশ কিন্তু আইনানুগ ব্যবস্থা নিতে পারে। এবং যে গাড়ি দেখতে পাচ্ছ, এই মুহূর্তে ছবি
এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করব। অবরোধ তুলে দেওয়া হচ্ছে, অবরোধের যে বাঁশ কাটি ছিল সেই অবরোধের বাঁশ তুলে দেওয়া হচ্ছে, দেখা যাচ্ছে সেই ছবি। এই রাস্তা পরিষ্কার করা হচ্ছে, পুলিশের পক্ষ থেকে সেখানে নিয়ে আসা হয়েছে এবং যে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হচ্ছিল সেই জায়গা থেকে অবরোধ হটাচ্ছেন এসডিপিও বারুইপুরের এসডিপিও বারুইপুর এবং তার বিরাট বাহিনী। পুরো রাস্তা পরিষ্কার করার কাজ করছেন এসডিপিও বারুইপুরের নেতৃত্বে পুলিশ বাহিনী। এবং যে ছবি ধরা পড়েছিল, এই গোলানকাটি এলাকায় দফায় দফায় বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন এবং সেই বিক্ষোভের পর কার্যত পুলিশের গাড়ি ভাঙচুর শুরু হয়েছিল এবং তারপরে সরানো হচ্ছে রাস্তা থেকে ইট, রাস্তা পরিষ্কার করে যানবাহন চলাচলের উপযোগী করা হচ্ছে। কি করবো, তুই জোর করে তোলাচ্ছে তো, জোর কে করছে? কে জোর জোর কে করছে? দেখা যাচ্ছে সেই ছবিটা দেখতে পাচ্ছ, রাস্তা পরিষ্কার করানো হচ্ছে, অর্থাৎ অবরোধ যেখানে করেছিলেন গ্রামবাসীরা সেই অবরোধ কিন্তু পুলিশের পক্ষ থেকে সরিয়ে দিতে অনুরোধ করা হয়েছে এবং তারপরে কিন্তু রাস্তা পরিষ্কার করে দিচ্ছেন গ্রামবাসীরা, অর্থাৎ যানবাহন চলাচলও কিন্তু সচল করে দিলেন এসডিপিও বারুইপুর, এসডিপিও ক্যানিং এর পুলিশ আধিকারিকেরা।